কীর্তন জগতের সব থেকে ঘনিষ্ঠ দিনহীন ভক্তিহীন কাঙ্গালহীন অয়ন কৃষ্ণ গোস্বামী এবং তার ক্ষুদ্রতম সম্প্রদায় থেকে সবাইকে জানাই অনন্ত অনন্ত কোটি দণ্ডবোধ প্রণিপাত। আমরা একটি সংস্কৃতি শ্লোক আস্বাদন করলাম। ভগবান বলেছেন গীতাতে চতুর্থ অধ্যায়ে ৪র্থ নম্বর শ্লোকে দৈবেশা গুণময়ী মম মায়া দুরত্যয়া মমেবৈব প্রপদ্যন্তন দৈবেশা গুণময়ী, গুণের একজনই কারণ, তিনি কে? অনাধিরাধি গোবিন্দ, অনাধিরাধি গোবিন্দ সর্বকারণ কারণম। অনাধিরাধি গোবিন্দ সর্বকারণ কারণম, যিনি এই সর্বের কারণ। বলেছেন কি? দৈবেশা গুণময়ী, ভগবান নিজেই প্রকাশ করেছেন। দৈবেশা গুণময়ী, এই বিশ্ব ব্রহ্মাণ্ড আমার, যে তৈরি করেছেন সে কে? সে হল ভগবান নিজে। দৈবেশা গুণময়ী মম মায়া দুরত্যয়া, মম মায়া দুরত্যয়া, এটা হলো কার মায়া? ভগবানের মায়া। ভগবান নিজেই বলছেন মম মায়া মানে ভগবানের মায়া, আমারই মায়া। দুরত্যয়া, আমি দূর করতে পারি। কি করে? মমএব প্রপদ্যন্তে মম মে তো নতরন্তিতে। মম মায়া দুরত্যয়া মমেব প্রপদ্যন্তে। ভগবান কি বলেছেন? আমার চরণে শরণাপন্ন হও, মম মে তো নতরন্তিতে, আমি তোমাকে পার করে নিয়ে যাব। একমাত্র ভগবান ছাড়া, শ্রী গৌরহরি ছাড়া আর আমাদের কোনো গতি নাই, গতি নাই, গতি না। কারণ ভগবান আমাদেরকে সৃষ্টি করেছেন। সৃষ্টির সেরা জীব হলেন কি? মনুষ্য জাতি, তাই তো মা? সৃষ্টির সেরা জীব কি বলুন গো? মানুষ, তাই তো? ভগবান আমাদেরকে এত সুন্দর করে নিজ হাতে গড়েছে, কিন্তু ভগবানের এখনো গুণকীর্তন আস্বাদন করতে পারছি না, ভজন করতে পারছি না। ভগবানকে যখন মাতৃগর্ভে অষ্টম গর্ভে ছিলাম, তখন কিন্তু ভগবানকে কিন্তু কথা দিয়েছিলাম, জানেন? সবার কি মনে আছে? মনে নেই। কারণ ভগবান এমনই মায়ার জগতে পাঠিয়ে দিয়েছে না। ওই অষ্টম গর্ভে ভগবান যখন উপস্থিত হয়েছিলেন, ভগবানকে কি কথা দিয়েছিলাম সেটা কিন্তু আমাদের একবারের জন্য মনে নেই। আছে কি? মনে নেই। ভগবানকে কি কথা দিয়েছিলাম জানেন? হে ভগবান, হে অনাধিরাধি গোবিন্দ সর্বকারণ কারণম তুমি, এই মাতৃ জঠর থেকে তুমি আমাকে মুক্তি দাও। আমি যে এই মাতৃ জঠরে থেকে খুব কষ্টে আছি। কারণ মাতৃগর্ভে আমাদের বিভিন্ন পাকস্থলের মধ্যে বিভিন্ন কিছু থাকে, আমি যে এই জ্বালা সহ্য করতে পারছি। তুমি কৃপা করে এই মায়ার জগৎ থেকে, এই মাতৃগর্ভ থেকে তখন ভগবান বললেন তথাস্তু। তার বিনিময়ে তুমি কি করবে বাবা? বলছে ভগবান, তুমি যে বদন দিয়েছ সে বদন দিয়ে তোমার হরি গুণ কীর্তন করব।
তোমার বদন দিয়ে হরি গুণ কীর্তন করব। তুমি যে কর্ণ দিয়েছো, তুমি যে কর্ণ দিয়েছ সেই দুই কর্ণ দিয়ে তোমার হরিনাম শ্রবণ করব। তোমার হরি নাম হরি নাম শ্রবণ তুমি যে নয়ন দুটি দিয়েছ গো, ও গো গোবিন্দ, তোমার যুগল বদন দর্শন করব। তোমার যুগল বদন দর্শন করে বদন তুমি যে এ দু হাত দিয়েছ, এ দু হাত দিয়ে তোমার চরণ সেবা করব। তোমার চরণ চরণ সেবা তুমি যে এই দু পা দিয়েছ ভগবান, সেই দু পা দিয়ে তোমার লীলাস্থলী আমি দর্শন করব। তুমি যে এই দুই নাসিকা দিয়েছ, ওই তোমার চরণে পদ্ম পুষ্প আমি আস্বাদন করব। সেই গন্ধের আস্বাদনে আমি তোমাকে আমার হৃদয় বনফুলে বসাবো। তোমায় আমার হৃদয়ে হৃদয়ে মন ফুলে পাঠাবো। এই কয়টি কথা আমার গোবিন্দকে বলেছিলাম, প্রতিশ্রুতি দিয়েছিলাম। হে গোবিন্দ, তুমি ছাড়া আমার কোনো গতি নাই, গতি নাই। গতি 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 তাহলে মা, কথা দিয়েছিলাম তো ভগবানকে, কিন্তু এই মায়ার জগতে এসে ভগবানকে ভুলে গিয়েছি। আমি ভগবানকে ভুলে গিয়েছি। কারণ কি জন্য? এ বিষয় বাসনা অর্থ অহংকারে আমি ভগবানকে ভুলে গিয়েছি। ভগবানকে যে কোথাও প্রতিশ্রুতি দিয়ে এসেছিলাম মাতৃগর্ভে, সেই মাতৃগর্ভের থেকে গরিষ্ঠ হওয়ার পরে সব কিছু চূর্ণ বিচ্ছন্ন হয়ে এই দুঃখের সাগরের থেকে ভগবান তুমি আমায়, তুমি তুমি আমায় পার করে দিও। তুমি আমায় পার করে দিতে তুমি ছাড়াই বিশ্ব ব্রহ্মাণ্ডে কে আর আছে? তুমি ছাড়াই বিশ্ব ব্রহ্মাণ্ডে কে আর আছে? তুমি ছাড়া বিশ্ব ব্রহ্মাণ্ডে কে আছে? এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক তুমি, অধিপতি ভগবান। আমি যে তোমার চরণে আজ শরণ নিলাম প্রভু, তুমি কৃপা করে তোমার চরণ তলে স্থান দিও। তাই ভগবানকে বলেছে, শ্রবণম মঙ্গলম স্মরণাবন্ধনম সারণ বন্দন পাদ সেবনম আত্মনিবেদন। আদিম নিবেদন আত্মা নিবেদন। তাহলে কি বলেছে মা? স্মরণ বন্ধন পাদ সেবন আত্মনিবেদন। আগে কি বলছে? শ্রবণম কীর্তনম স্মরণম বন্ধনম পাদ সেবনম আত্মনিবেদন। আগে কি বলেছে? ভক্ত মুখে হরি কথা শোনার জন্য, ভগবানের লীলা কথা আস্বাদন করার জন্য, যদি ওই লীলা রূপ আস্বাদন করতে পারো, নিজের মনের মধ্যে সেই লীলা ফুল থেকে পুষ্পায়িত করে ফুটিয়ে ভগবানের জন্য আগে স্থান তৈরি করো। তাই জন্য বলেছে কি? আগে কীর্তন শ্রবণ করার জন্য।
শ্রবণম মঙ্গলম। আগে শ্রবণ করতে বলেছে কীর্তন, কিন্তু আমরা তো হলো কলিজি, আর আমাদের ভর করে এসেছে কি ঘোর ঘর করেছে আমাদের ঘোর কলি আমাদেরকে ভর করেছে। কারণ এই কলির জীবের উদ্ধার শুধু হরিনাম সংকীর্তন, এই কলির জীবের উদ্ধার শুধু হরিনাম সংকীর্তন, এই ছাড়া অন্য বিধিতে কোনো কিছু নেই নেই নেই। তাহলে হরিনাম সংকীর্তন আস্বাদন করতে হবে, তার স্মরণম বন্দনম করতে হবে, তাকে হৃদয় মধ্যে তাকে স্থান দিতে হবে। হৃদয় স্থাপন করলে ভগবান তোমার দেহে পুষ্পায়িত হবে ভগবান শ্রী চৈতন্য। সেখান থেকে আস্তে আস্তে তোমার ভগবানের প্রতি ভক্তি জন্মবে, ভক্তি থেকে ভগবানের প্রতি শরণাপন্ন হতে, তারপরে ভগবান বলবে যে তুই তো আমারই সন্তান, তুই আমার চরণে শরণাপন্ন নিয়েছিস, চল আমি তোকে পার করে দেব এই ভবসিদ্ধি। আজ মহাপ্রভু আমার সবাইকে পার করার জন্য, দাঁড়ে দাঁড়ে হরিনাম সংকীর্তন বিলানের জন্য তিনি নিজের মাকে ছেড়ে, সচী মাতাকে ছেড়ে, বিষ্ণুপ্রিয়া দেবীকে ছেড়ে নিজে সন্ন্যাস ধর্ম গ্রহণ করেছেন, শুধু আমাদেরকে হরিনাম শিক্ষা দেওয়ার জন্য। লহ কৃষ্ণ কহ কৃষ্ণ কহ কৃষ্ণ, কর কৃষ্ণ শিক্ষা, কৃষ্ণ শিক্ষা, ভজ কৃষ্ণ কর কৃষ্ণ, কর কৃষ্ণ, জপ কৃষ্ণ শিক্ষা, জপ কৃষ্ণ, জপ কৃষ্ণ শিক্ষা। তাহলে আমাদের হরিনামের সংকীর্তনের পিতা কে গো? আমাদের একমাত্র গৌর হরি। আমার গৌর হরি আমাদের জন্য, এই জগৎকে শিক্ষা দেওয়ার জন্য, কলিজীবকে উদ্ধার করার জন্য তিনি আজ নদিয়ার বুক ছেড়ে তিনি সন্ন্যাস ধর্ম গ্রহণ করেছেন, শুধু একমাত্র আমাদের জন্য, এই কলিহত জীবের উদ্ধারের জন্য। এই পৃথিবীতে কোনো কিছু নয়। মহাপ্রভুকে বলেছে যে তোমাকে আমি উদ্ধার করে দেব, তুমি আমাকে পয়সা দাও, বলেছে কি? কখনোই বলে। মহাপ্রভু শুধু সংকীর্তন বিলাতেন, নিতাই ঝরে দেখে তারে কহে, দন্তে তৃণ ধরি আমারে কিনিয়া লও হে, একবার ভজ গৌরব নিতাই যদি দেখে তবে তাই হইব। কবে দন্তে তিন ধরে ওই নয় আমাদের কি বলো গো হরি নিতাই যারে দেখে তরে বলে দন্তে তৃণ ধরি আমারে কি নিয়া
এত বলি নিত্যানন্দ। ঘুমে করি যা সোনার পর্বত যেন ওই না ধুলাতে এত বলি এত বলি নিত্যানন্দ। ধুলা ধুলা গদিরে যা সোনার ধুলাতে হেন দয়া অবতারে। ওই নরতি না জন্মিল লোচন বলে সেই পশু ওই না এলো ইয়ারিকে। ঘটনা এলো আনি গেল লোচন বলে সেই পাপি এলো আর গেল। বলি তারা সাজাওয়া ওই না সার হইল ওই নয় সাজা ওই না সাজ হলো ওই নয় সাজা তাদের সারে হলো যে আমার গৌর চরণে ওই নরতে না দিল তারা সাজা সার হইল। যে নগর চরণে চরণে ওই নমতি হলো ওই নয় সালো ওই নয় সারি হলো তারে গৌর চরণে সারে না হলো তারে আশা যাও সারে হলো তোমরা ভজ ভজ আমার নিতাই ভজ হই না ভজ ভজ আমার নিতাই ভজ হই না ভজ ভজ তোমরা নিতাই ভজ
একেবারে নিতাই মন তোমরা পেয়েছো মানব জন তোমরা ভজ ভজ একেবারে গৌর ভজ আমি আর দেখি না আমি এমন দয়া আমি আর দেখি না আমি দয়া আমি আর দেখি না যেই না পারে খেয়ে ওই প্রেমে বিলাম আমি এমন নয় আমি আর দেখি না বেদন মরে হই না এমন নাম বিলা হই না এমন আমি আর দেখি না ওই না মনে নিতাই গৌর হরি বল হরি বল আমরা এমন দয় আরে দেখি না যেই নামা পারে ওই না প্রেমে বিলাম তাদের হাতে দরিয়ার পায়ে হই না মরে খেয়ে প্রেম বিলা হাতে ধরিয়া রে পায়ে হই না এমন দয়া আর দেখি না তাই ধরিয়া পায়ে ধরে হই না এমন দয়া আর দেখি না ধরিয়া রে পায়ে ধরে হই না এমন দয়ার দেখি তাদের হাতে দড়ি পায়ে পড়ি এমন দয়া হই না হাতে ধরিয়া হই না এমন দয়া